নমস্কার সকলকে। আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি, তবে আজকের ভিডিও একটুখানি ফুটবল নিয়ে হবে। এই মুহূর্তে ক্যামেরার কোনো খবর নেই, আর সেরকম টাইপের মার্কেটেও ক্যামেরা বেচা কেনা বা অন্যান্য স্পোর্টস নিয়ে বা অন্য যে কোনো ব্যাপার নিয়ে বিশেষ কোনো হালচাল কিছু নেই। বাঙালিদের মধ্যে একটুখানি পলিটিক্যাল কচকচি ব্যাপারটা আছে। পলিটিক্স নিয়ে খুব ভাবনা চিন্তা করে, কেউ এদিকে যাচ্ছে কেউ ওদিকে যাচ্ছে, ভোটাররা মাঝখান থেকে আর কি, যাকে বলে ছাগলের 3 নম্বর বাচ্চার মতন অবস্থা। যাই হোক, এখন ওটা আর কি অন্য বিষয়। যে বিষয় নিয়ে কথা বলবো সেটা নিয়ে আসা যাক। প্রথমে হচ্ছে গিয়ে ফুটবল ওয়ার্ল্ড কাপ। ফুটবল ওয়ার্ল্ড কাপ এবারে কিন্তু সত্যিকারে বলতে গেলে জমে গেছে। বিশেষ করে যারা আর কি খুব ছোট ছোট রাষ্ট্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব দুর্দান্ত খেলছে। এখনও পর্যন্ত আমি যেটা দেখেছি আর কি, আমার আর কি পছন্দ যে টিমটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আর্জেন্টিনা। মেক্সিকো 86 থেকে আমি আর্জেন্টিনাকে আর কি ফলো করছি। মারাদোনা মাথার মধ্যে গেঁথে গেছে। আমি মেনলি আর কি ফলো করি, প্রথম হচ্ছে আর্জেন্টিনা, তারপরে ব্রাজিল, তারপরে ইউরোপের দুটো কান্ট্রি, একটা হচ্ছে গিয়ে ফ্রান্স আর একটা হচ্ছে গিয়ে পর্তুগাল। এই 4টে কান্ট্রি আমি ফলো করি। এর মধ্যে ব্রাজিলের খেলাটা হয়ে গেছে। ব্রাজিলের খেলা সেইভাবে আর কি, ব্রাজিল আমি যেরকম দেখলাম আর কি, যে ব্রাজিল তাদের ছন্দে আসতে পারিনি এখনও পর্যন্ত। তবে এখনও অনেক ম্যাচ বাকি আছে। ভিনির যে গোলটা ছিল সেটা দুর্দান্ত ছিল, একদম বিশ্বসেরা যাকে বলে। তাছাড়া কিন্তু ব্রাজিলের মধ্যে আমি ঠিক সেইভাবে তাদের যে ছন্দটা সেটা আমি দেখতে পাইনি। যাই হোক, মোটামুটি একটা খেলা হয়েছে আর কি। কালকে মানে 17 তারিখে কিন্তু 3টে ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচ হচ্ছে গিয়ে ফ্রান্সের সাথে সেনেগাল, ওটার মধ্যে এমবাপে। তারপরেই হচ্ছে গিয়ে এর পরের ম্যাচটা রয়েছে ফ্রান্স সেনেগালের পরে আর্জেন্টিনা আলজেরিয়া, যেটা সকাল 6:30 রয়েছে। এটাও দেখতে হবে। আর্জেন্টিনার প্রথম ম্যাচ এই বিশ্বকাপের। আর্জেন্টিনায় অলরেডি মেসি খেলছে, মেসির এটা শেষ বিশ্বকাপ বলা যেতেই পারে। অন্যদিকে পর্তুগালের যে ম্যাচটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে রাত 10:30, 17 তারিখ রাত 10:30। ওটাও এটা বলতে পারি যে রোনাল্ডোর শেষ বিশ্বকাপ। প্রথম ম্যাচ রয়েছে ওদের গ্রুপ কে থেকে। কালকে এই 3টে ম্যাচ খুব ইম্পর্টেন্ট। কেপ ভার্দের ম্যাচটা একটুখানি আসা যাক। আমরা সকলেই দেখেছি দুর্দান্ত গোল কিপিং করেছে 40 বছরের ভার্জিনিয়া। এই ভার্জিনিয়া ভারতের যে ইন্ডিয়ান সুপার লিগ বলে যে লিগটা হয় সেটার মধ্যে তার দাম ধার্য হয়েছিল মোটামুটি মনে হয় 40-50 লাখ মনে হয়। আর অন্যদিকে ভারতীয় যে গোলকিপার রয়েছে, নামটা ঠিক মনে পড়ছে না, একটা হচ্ছে গুরপ্রীত, একটা হচ্ছে গিয়ে কাইথি, খুব সম্ভবত এদের দাম ধার্য করা হয়েছে 2 কোটি টাকার উপরে। আমি বুঝে পাই না কীভাবে এরা এত ওভার প্রাইসড হয়। যেখানে একটা বিশ্বসেরা গোলকিপার 40 থেকে 50 লাখ পাচ্ছে, সেখানে এই ভারতীয় ফুটবলাররা কোটি কোটি টাকা পাচ্ছে। অথচ এদের যে আউটপুট কিছুই নেই, বিশ্ব লেভেলে তো কিছুই নেই। আর এই লিগের যে চ্যাম্পিয়ন হয়েছে তাকে নিয়ে আর কি বলবো, ইস্টবেঙ্গল। আমি এমনিতে মোহনবাগানের সাপোর্টার। মোহনবাগান আর ইস্টবেঙ্গল একসময় আমি দেখতাম, খেলাটা দেখতাম, কিন্তু সেই 80-90-এর দশকে। বর্তমানে আমি এখন এদের কোনো রকম খেলা ফলো করি না। তার একটা মূল কারণ হচ্ছে গিয়ে প্লেইং 11-এ বাঙালির সংখ্যা প্রায় শূন্যের কাছাকাছি। এই যে আইএসএল চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল, সেই ফাইনাল ম্যাচে প্লেইং 11-এ একটিও বাঙালি ছিল না, একটিও না। অন্ততপক্ষে এই নিয়মটা তো করতে পারে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, যে উদ্বাস্তু ঘরের থেকে একজন ভূমিপুত্র থাকবে, অন্ততপক্ষে একজন রাখতে পারিনি। অন্ততপক্ষে একটি বাঙালি রাখিনি প্লেইং 11-এ। একটা এমন উদাহরণ দেখান, মনে করুন ইউরোপিয়ান ক্লাব যতগুলো খেলা হয়, এমন একটা ক্লাব দেখান যেখানে সেই ক্লাবটা যেখানে অবস্থিত
সেখানকার ভূমিপুত্র প্লেইং 11-এর মধ্যে খেলছে না, এরকম একটা ক্লাব দেখান, পাবেন না। অথচ আমাদের এখানে ইস্টবেঙ্গল, মোহনবাগান এরকম টাইপের ক্লাবের মধ্যে এটা কিন্তু সম্ভব। সম্পূর্ণ বাঙালি শূন্য একটা টিম মাঠে নামাতে পারে এরা। এমন কোনো নিয়ম নেই যে সেটার মধ্যে অন্ততপক্ষে 4-5 জন ভূমিপুত্র খেলবে। অনেকেই বলছেন যে একগাদা সব মানে নিম্নমানের টিম নাকি এই বিশ্বকাপে এসেছে। আমি বলবো তাদের ক্রিটিসাইজ করার আগে অন্ততপক্ষে নিজের জায়গাটা দেখুন। আমরা তো সেই পর্যায়ে পড়ি না। 1.5 লক্ষ জনসংখ্যার যে দেশ রয়েছে তাদের রিপ্রেজেন্টেশন রয়েছে এইবারে বিশ্বকাপে। এই কেপ ভার্দে, এদের জনসংখ্যা তো 5.5 লাখের মতন, তারাও খেলছে। আর আমরা এখানে বসে তাদের সমালোচনা করছি। কিভাবে করছি? আমাদের সেই অধিকারটা আছে? বর্তমানে ভারত 139 নম্বর, লজ্জা করে না? এদিকে বাঙালি শূন্য ইস্টবেঙ্গল ISL চ্যাম্পিয়ন হয়েছে, সবাই যেন কী আনন্দ, আমরা পেরেছি, আমরা পেরেছি, আমরা পেরেছি। কিচ্ছু পারোনি, একটা বাঙালি খেলে না। তোমাদের আবেগের মাথায় হাত বুলিয়ে বাইরে থেকে প্লেয়াররা এসে টাকা নিয়ে চলে যাচ্ছে, আর তোমরা বলছো আমরা পেরেছি। কিচ্ছু পারোনি, চুল পেরেছো, লজ্জাও করে না। এই বিশ্বে এমন একটা জাতি আছে যাদের সাধারণ ন্যূনতম মান সম্মান, আত্মসম্মান, বোধ, লজ্জা কিচ্ছু নেই, সেটা হচ্ছে কি বাঙালি। যাই হোক, ভিডিও এখানেই শেষ করছি। বিশ্বকাপ এনজয় করুন, ভালো থাকবেন, নমস্কার।